চলুন আজ আপনাদের নিয়ে যাব নবদ্বীপের একটি অনন্য আশ্রমে, যেখানে মানুষ তো দূরের কথা, কুকুরেরও ভগবত প্রাপ্তি হয়েছিল। নবদ্বীপের সমাজ বাড়িতে এক সাধু মহারাজজি ছিলেন, যার নাম ছিল সন্ত রামদাস বাবাজি। রামদাস বাবাজি প্রত্যহ ভগবত পাঠ করতেন, আর সেই ভগবত পাঠ শোনার জন্য দূর দূরান্ত থেকে অনেক ভক্তবৃন্দ, অনেক সাধুগুরু বৈষ্ণব প্রত্যহ সেই মঠে আসতেন। সেই রূপ একদিন হঠাৎ একটি কুকুর কোথা থেকে ঘুরতে ঘুরতে সেই মঠে এসে উপস্থিত হলেন, এবং তিনি দেখলেন যে অনেক মানুষ বসে ভগবত পাঠ শুনছেন, এবং তাদের পিছনে তিনি দাঁড়িয়ে সেই কুকুরটি সেই ভক্তবৃন্দের পিছনে দাঁড়িয়ে সেই ভগবত কথা শুনতে লাগলেন। আর শুনতে শুনতে তার দু নয়ন বেয়ে অশ্রু বারিধারা নির্গত হতে লাগলো, এবং সে সমস্ত ভক্তরা যখন হাত তুলে হরিবোল হরিবোল করতে লাগলো, সেই সময় সেই কুকুরও তার সামনের দুটি পা তুলে চিৎকার করে তার সারে সে ভগবানকে ডাকতে লাগলো। এইরূপ বেশ কিছুদিন যায়। একদিন কুকুরটি ভগবানের কাছে প্রার্থনা করে, হে প্রভু, এর পরের জন্মে তুমি আমাকে কোনো মন্দিরের কুকুর করে জন্ম দিও, যাতে আমি প্রতিদিন এই সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে পারি, ভগবানের প্রসাদ পাই, আর এখানেই থাকতে পারি। যেহেতু সেই কুকুরটি মন্দিরের কুকুর ছিল না, তাই বিভিন্ন জন তাকে মন্দির থেকে বিতাড়িত করে দিত। সেই বৈষ্ণবরা যখন প্রসাদ খেত, প্রসাদ খেয়ে সেই এঁটো পাতা ফেলে দিলে এঁটো পাতার গায়ে যেটুকু প্রসাদ লেগে থাকতো, সেই প্রসাদটুকু চেটে সেই কুকুরটি খেত। এইভাবে কালক্রমে বেশ কিছু দিন যায়। একদিন হঠাৎ সন্ত রামদাস বাবা দেখতে পান কুকুরটির এইরকম আচরণ, তার লক্ষ্য করে। তখন একদিন ভগবত পাঠের সময় যখন তিনি দেখছেন ওই কুকুরটি তার সামনের দুটি পা প্রসারিত করে ভগবানকে তারস্বরে ডাকছেন, আর তার নয়ন থেকে অশ্রু বারিধারা নির্গত হচ্ছে, এই দেখে তিনি আর থাকতে পারলেন না। তিনি তার ভক্তবৃন্দ, তার সেবকদেরকে বললেও, যাও গিয়ে ওই কুকুরটিকে হাত ধরে সামনে নিয়ে এসে বসাও। তো তার ভক্তরা, তার যে নিজস্ব সেবক ছিল, তারা গিয়ে সেই কুকুরটির হাত ধরে তাকে সর্বাগ্রে এনে বসালেন, এবং কুকুরটি সেখানে বসে মাটিতে খালি গড়াগড়ি দিচ্ছে, আর তার মাথা নিচু করে কি যেন এক অভিব্যক্তি প্রকাশ করছে, কি এক অনুগত্য প্রকাশ করছে। আর এই দেখে নবদ্বীপের সন্ত সমাজ এতই ক্রোধান্বিত হলো যে তারা তাদের অগ্রভাগে এক কুকুরকে বসানোর জন্য তারা সেই স্থান ত্যাগ করলো। তারা ভগবত পাঠ শুনতে আসতো না। কিছু মানুষ শুনতে আসতো, আর কিছু পণ্ডিত মানুষ তারা আসতো না। দাস বাবাজি প্রত্যহ আগের মতো ভগবত পাঠ করতেন, আর সেই কুকুরটি প্রত্যহ ভগবত পাঠ শুনতেন, আর রামদাস বাবাজির চরণের কাছে এসে লুটিয়ে পড়ে কি যেন আকুতি মিনতি করতেন। এই রূপে কালক্রমে দিন যায়। রামদাস বাবাজি যখন দূরবর্তী স্থানে কোথাও ভগবত পাঠ করতে যান বা কোনো কাজের জন্য যান, ওই দুয়ারের দাঁড়িয়ে থেকে কুকুরটি রামদাস বাবাজির জন্য অপেক্ষা করেন। যখন রামদাস বাবাজি দূর থেকে ফিরে আসেন, তখন রামদাস বাবাজিকে সঙ্গে করে নিয়ে আশ্রমের প্রাঙ্গণে তিনি আসেন। রামদাস বাবাজি তার আনা প্রসাদ একটু দিলে সেই কুকুরটি সেবন করেন। এইভাবে কালক্রমে দিন যায়। রামদাস বাবা সেই কুকুরটির নাম রাখেন ভক্ত মা। তিনি বলেন, আমার তো মা নেই, এই কুকুরটি আমার অনেক খেয়াল রাখে, অনেক যত্ন করে, তাই এর নাম আমি রাখলাম ভক্ত মা। আজ থেকে আমার মা এই কুকুরটি, একেই আমি মা রূপে জানব। কালক্রমে দিন যায়। হঠাৎ কুকুরটি অসুস্থ হয়ে পড়ে, এবং তার পরপারের ডাক আসে, কুকুরটি মারা যান। চোখের জলে বিদায় দেবার পালা। তখন ওই সন্ত রামদাস বাবাজি সমস্ত ভক্তদেরকে ডেকে ডেকে বলে, ভক্ত মা অর্থাৎ আমার মা ঠাকুরানী আজ দেহ রেখেছেন, যাও যাও তার জন্য সিংহাসনে নিয়ে আসো, তাকে সমাধিস্থ করতে হবে। সবাই মিলে গিয়ে সেই
সিংহাসন বা সুন্দর খাটিয়া নিয়ে আসে। সেই খাটিয়ায় করে নিয়ে গিয়ে সেই কুকুরের সমাধিস্থ করা হয়। কুকুরের সমাধিস্থ হওয়ার পরে রামদাস বাবাজি তার ভক্তবৃন্দদেরকে বলে, যাও নবদ্বীপের যত কুকুর আছে এবং যত পণ্ডিত আছে, যত ভক্ত আছে, সবাইকে নিমন্ত্রণ করে এসো। গলায় কাপড় দিয়ে তাদের সামনে হাত জোর করে বলো যে আমাদের মা ঠাকুরানী, আমাদের ভক্ত মায়ের দেহে গতি হয়েছে, তাই কাল বৈষ্ণব সেবা হবে, তোমরা সবাই আমার আশ্রমে পদার্পণ করবে। তো এই কথা যখন নবদ্বীপের পণ্ডিত সমাজ শুনলেন, তারা প্রধান্বিত হলেন। রেগে তারা বললেন, কি একটা কুকুর মরে গেছে, আর সেখানে আমাদেরকে নিমন্ত্রণ করেছে এবং সেই সাথে কুকুরদেরকেও নিমন্ত্রণ করেছে, কুকুরদের সাথে আমরা খাবো, আমরা যাব না। তারা বয়কট করলেন। সকাল থেকে প্রায় 1000-1200 লোকের খাবার প্রস্তুত হয়েছে, সেবা হবে, বৈষ্ণব সেবা হবে, কিন্তু জানি না কি কারণে কোনো মানুষ নেই। সন্ত রামদাস বাবাজির মন ভেঙে গেল, হৃদয় বিদীর্ণ হয়ে তার কণ্ঠ জড়িত হয়ে গেল, তার কণ্ঠ অবরুদ্ধ হয়ে আসলো। তিনি মনে মনে ভাবলেন, হে গোবিন্দ, কি দোষ করেছিল আমার ওই ভক্ত মা, আমার ওই মা ঠাকুরানী? একটি কুকুর বলে কি সে ভক্ত হতে পারে না? তার সমাধির পরে কি আমরা ভক্ত সেবা দিতে পারি না? হঠাৎ কোথা থেকে ঠিক 12টা বাজতে 5 মিনিট বাকি, সেই সময় দলে দলে কুকুর আসতে লাগলো সেই আশ্রমের দিকে। এবং সন্ত রামদাস বাবাজি দেখে তারস্বরে ঈশ্বরের নাম করে প্রত্যেকটি কুকুরের চরণ ধৌত করে তাদের গলায় একটি করে মালা পরিয়ে দিতে লাগলেন। এবং অন্যান্য সময় আমরা দেখি কুকুর যখন একত্রিত হয়, কুকুরে কুকুরে তারা দ্বন্দ্ব করে, কিন্তু ওই দিন কোনো দ্বন্দ্ব নেই। সবাই শান্তভাবে এসে তাদের জন্য যে আসন পাতা হয়েছিল সেই আসনে এক এক করে বসলেন। এবং সমস্ত ভক্তবৃন্দ, অর্থাৎ ওই মঠের যে সমস্ত ভক্তরা থাকতেন, যে সমস্ত সেবকরা থাকতেন, তারা ওই কুকুরগুলিকে খাবার জন্য খাবার দ্রব্য দিতে লাগলেন। এবং নবদ্বীপে রটে গেল যে কোথা থেকে জানি না হাজার হাজার কুকুর এই সমাজবাড়ি আশ্রমে এসেছে এবং তারা এসে এই ভক্ত মায়ের শ্রাদ্ধতে খাবার খাচ্ছে, গোবিন্দ সেবা নিচ্ছে, তারা ভক্ত সেবা নিচ্ছে। এই কথা শুনে সেই বিষয়টি দেখার জন্য কয়েকজন নবদ্বীপের পণ্ডিত মানুষ তারা এলেন। এসে তারা বুঝতে পারলেন, পণ্ডিত তো, তাই অল্প কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারলেন, না না, এগুলো কুকুর নয়, স্বর্গের বিভিন্ন দেবতারা তারা আজ কুকুরের রূপ ধরে এসেছে এই নবদ্বীপে ভক্ত মায়ের মরণোত্তর সেবা নিতে। তখন তারা এত মনে কষ্ট পেলেন, এত ভীত স্তম্ভিত হয়ে গেলেন যে আমরা পণ্ডিত হয়ে, আমরা এত ভক্ত হয়েও যে ভক্ত মাকে বুঝতে পারলাম না। আজ তার এই আদ্যসাধ্যের দিনে দূর দূরান্ত থেকে যে দেবতারা নেমে এসেছে, স্বয়ং স্বর্গ থেকে দেবতারা কুকুরের রূপ নিয়ে এই নবদ্বীপ ধামে এসেছে। তাই তারা তাড়াহুড়ো করে ওই কুকুরের ফেলে দেয়া এঁটো কাটাগুলি গুড়িয়ে মুখে ভরতে লাগলেন, আর সবাই আনন্দে হরিবোল হরিবোল বলতে লাগলেন। আর সেই সময় ঈশ্বর সেই ভক্ত মাকে তার নিজের ধামে। তাই এই হলো আমাদের ভগবত কৃপা। যদি ভগবত কৃপা হয় তাহলে শুধু ঈশ্বর নয়, জীব উদ্ভিদ সবার মুক্তি হয়ে যায়। এই হলো আমাদের সনাতন ধর্মের মহত্ব, যেখানে একটা কুকুরকেও আমরা সমান চোখে দেখি যদি সে ভক্ত হয়। আমরা বলি চণ্ডালেন জাতি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণা। আমরা জাতি ভেদ দিয়ে এই সমাজকে খণ্ডিত করি, আমরা ক্ষত্রিয়, মাস্য, শূদ্র, ব্রাহ্মণ দিয়ে আমরা এই সমাজকে ভাঙি। কিন্তু দেখুন, একটা কুকুরেরও ভগবত প্রাপ্তি হয়েছিল। তাই আপনার পাশের বাড়ির মানুষটা হোক না তার নিচু করে জন্ম, কিন্তু তার কর্ম যদি সঠিক হয়, সে যদি সঠিকভাবে ঈশ্বরের কাছে শরণাগতি হয়, ঈশ্বরের নাম করে, অবশ্যই তার ভগবত প্রাপ্তি হবে। অবশ্যই তাকে আপনাদের সম্মান করা উচিত।
আজকের এই কথা বলার ছিল বন্ধু। সবাই ভালো থাকবেন। ওম গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। গুরু মহারাজের আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।